তোমরা যারা থাম্বনেলে দেখা পিকচারটি দেখে এসছো, তো তাদেরকে আমি বলি এই সম্বন্ধীয় যদি কোনো যোগ দেওয়া থাকে তাহলে ভাববেই এটি বীজগণিত ছাড়া কোনোভাবেই সম্পূর্ণ করা যেতে পারে না। তাই আমি এই ক্লাসটি এনেছি শুধুমাত্র বীজগাণিতিক প্রাথমিক ক্লাস, যে সমস্ত ছাত্রছাত্রী বা যে সমস্ত ছেলেমেয়েরা বীজগণিত কি জানে না, তো তাদেরকে আমি এটি বোঝাতে চেয়েছি যে বীজগণিত কি। তো সেই জন্য এই ক্লাসটি সম্পূর্ণ দেখতে থাকো এবং পুরো সম্পূর্ণ ফলো করে থাকো এই ক্লাসটি। তো এখানে কোশ্চেন আছে 10টা গরু এবং 7টা ছাগলের যোগফল। তাহলে আমি বসিয়ে দেব 10টা গরু যোগ 7টা ছাগল ইজিক্যাল টু কত বলেছে, যোগফল কত হবে? 7 × 10 = 75। তো তাহলে এটি কীভাবে প্রমাণ করা হয়? তো দেখো, সাধারণতভাবে এই 10টা গরু, গরু একটা আলাদা ক্যাটাগরি, ছাগল তাহলে ছাগল একটা আলাদা ক্যাটাগরি। তাহলে কত পরিমাণ বলে দেবো, কিন্তু এদের যোগফল কী হবে? 10টা গরু 7টা ছাগল, আমি তো বলে দিতে পারি যে মোট 17টা পশু বা 17টি প্রাণী আছে, কিন্তু এটা কিন্তু আলাদা ব্যাপার। যদি বলতো 10টা গরু 7টা গরু তাহলে হতো, বা 10টা ছাগল 7টা ছাগল, তাহলে যোগফলটা করা যেত। তো এই সম্বন্ধীয় কোশ্চেন মানে তোমাদের বীজগাণিতিক কোশ্চেন হিসাবে ধরে নিতে হবে। তাহলে এখানে কি 10টা গরু, মানে গরু আমি ধরি গরু সমান এক্স এবং ছাগল সমান ওয়াই। এবারে দেখো, তোমরা ভাববে যে হ্যাঁ এরকমই ভাবে তো আমাদের ক্লাসে স্যাররা শেখায় যে এক্স ওয়াই। তো এক্স ওয়াই কেন? কেননা দেখো, গরু একটা আলাদা প্রাণী, ছাগল একটা আলাদা প্রাণী, তাই এক্স একটা আলাদা, ওয়াই একটা আলাদা। এবারে আমি যদি বসাই 10x + 7y = 75, এবার তো তোমরা পারবে অঙ্কটা তৈরি করতে। তো সিম্পল এইটাও ওরকমই, যে শুধুমাত্র নামগুলো আলাদা, মানে পুরো এর ক্যাটাগরিটাই আলাদা, এর ক্যাটাগরিটাই আলাদা। তাই এগুলোকে আমি যদি এক্স ওয়াই দিই, তাহলে এক্স যা ওয়াই তা এটা কখনো হতে সম্ভব না। তো সেই জন্য বলছি, এই যে এই ক্লাসটি তোমরা করার পরে নিশ্চয়ই বুঝতে পারলে যে বীজগণিতটা কী বা এক্স ওয়াই কেন ধরা হয়। তো আমি এটি করে দিচ্ছি। ধরো এক্সের মান কত, তাহলে 10x = 75, প্লাস আছে মাইনাস চলে যাবে 7y। তাহলে এক্স সমান কত হবে? এতে গুণ হয়ে যাবে, গুণ আছে ভাগ হয়ে যাবে, তাহলে 75 = 7y বাই কত আসবে? 10টা চলে আসবে। তাহলে এক্সের মান হচ্ছে এটা 75 বিয়োগ 7y ভাগ দিয়ে বা বাই 10। তাহলে এখানে আমার এক্স মানে কি? এক্স মানে গরু। তাহলে গরুর পরিমাণ কত ছিল? পরিমাণ কত? গরুর পরিমাণ তাহলে 75 বিয়োগ 7টা ছাগল, ওয়াই মানে তো ছাগল, ভাগ 10। তো এটা হচ্ছে গরুর পরিমাণ। তো অ্যাকচুয়ালি এই যে 7 তাহলে ওয়াই, কোনো একটা মান যদি দেওয়া থাকতো তাহলে আমি সংখ্যাটা তৈরি করতে পারতাম, কিন্তু এখানে দেওয়া নেই, মানে তাহলে আমি তৈরি করতে পারলাম না। এর উত্তরটা হচ্ছে এটি। এবার তাহলে ছাগলের পরিমাণ তাহলে বার করতে গেলে তাহলে কী হবে? তাহলে ছাগল এরকমই, গরু তাহলে 75 - 10/7। তো এরকমইভাবে তুমি বীজগণিতের প্রাথমিক ক্লাসটি নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এবং পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো চ্যানেলটি, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে সাথে যুক্ত হয়ে থাকো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, পরের ভিডিও দেখা হচ্ছে।